যারা নামাজকে সঠিকভাবে আদায় করে, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, আল্লাহ তাদের অন্তরকে প্রশান্তিময় করে দেন। সুবহানাল্লাহ। কারণ নামাজের মধ্যে শান্তি রেখেছেন কে? আল্লাহ। হাদিস শরীফে এসেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদাই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ও বেলাল, তুমি দাঁড়াও, ফাকিম, তুমি আযান দাও, ইকামত দাও, ফারিহনা বিসসালাহ, তুমি আযান ইকামতের মাধ্যমে আমাদেরকে নামাজে দাঁড়ানোর ব্যবস্থা করে দাও। আমাদের নামাজে দাঁড়ানোর ব্যবস্থা করে দাও, কারণ নামাজের মাধ্যমে আমাদেরকে প্রশান্তি হওয়ার সুযোগ করে দাও। সুবহানাল্লাহ। এই জন্য দেখা যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো বিপদের মধ্যে পড়তেন, কোনো বিপদ দেখতেন, যখন তিনি কোনো পেরেশানির মধ্যে পড়তেন, সাথে সাথে বিশ্বনবীজি নামাজে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে, আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা হাসাবাহু আমরুন, আল্লাহর নবী যখন কোনো পেরেশানি দেখতেন, কোনো বিপদ দেখতেন, ফাজা ইলা সলাহ, তিনি দ্রুত নামাজের দিকে দৌড়ে যেতেন। অন্য বর্ণনায় এসেছে সল্লাহ, বিশ্বনবীজি নামাজে দাঁড়িয়ে যেতেন। সুতরাং এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, আমরাও যখন কোনো পেরেশানির মধ্যে পড়ব, কোনো বিপদের মধ্যে পড়ব, সর্বপ্রথম নামাজে দাঁড়িয়ে সেই বিপদের কথা, পেরেশানির কথা সর্বপ্রথম শেয়ার করব কার কাছে? আল্লাহ। এই জন্য মুমিনের গুণ হলো, যারা নিজেকে মুমিন বলে দাবি করে, যারা নিজেকে মুসলমান বলে দাবি করে, তাদের গুণ হলো ইজা সাআলা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। মুমিন যখন চাবে, চাবে কার নিকট? ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। মুমিন যখন সাহায্য চাবে, সাহায্য চাবে কার নিকট? কারণ সব কিছুর সাহায্য করতে পারেন কে? আল্লাহ। এই জন্য যারা অন্তরের শান্তি চান, যারা বিপদ আপদ থেকে মুক্তি চান, তাদের জন্য 1 নম্বর উপদেশ হলো তারা নামাজ আদায় করবেন। কারণ নামাজের মধ্যে শান্তি রেখেছেন কে? আল্লাহ। তো নামাজের 1 নম্বর ফায়দা হলো, যারা নামাজ আদায় করবে তাদের বিপদ আপদ থেকে মুক্তি দিবেন কে? তাদের হৃদয়কে প্রশান্তিময় করে দিবেন কে? আল্লাহ। এটা হলো নামাজের 1 নম্বর ফায়দা। এই জন্য মনের প্রশান্তির জন্য, কারণ যে অন্তরে অশান্তি, যেই হৃদয়ে অশান্তি, নামাজ পড়ার মাধ্যমে ওই হৃদয়কে শান্তিময় করে দেন কে? আল্লাহ। যারা নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের হৃদয়কে শান্তিময় করে দেবেন, প্রশান্তিময় করে দেবেন। এই জন্য যারা নামাজকে সঠিকভাবে আদায় করে, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, আল্লাহ তাদের অন্তরকে প্রশান্তিময় করে দেন। সুবহানাল্লাহ। কারণ নামাজের মধ্যে শান্তি রেখেছেন কে? আল্লাহ। হাদিস শরীফে এসেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদাই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ও বেলাল, তুমি দাঁড়াও, ফাকিম, তুমি আযান দাও, ইকামত দাও, ফারিহনা বিসসালাহ, তুমি আযান ইকামতের মাধ্যমে আমাদেরকে নামাজে দাঁড়ানোর ব্যবস্থা করে দাও। আমাদের নামাজে দাঁড়ানোর ব্যবস্থা করে দাও, কারণ নামাজের মাধ্যমে আমাদেরকে প্রশান্তি হওয়ার সুযোগ করে দাও। সুবহানাল্লাহ। এই জন্য দেখা যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো বিপদের মধ্যে পড়তেন, কোনো বিপদ দেখতেন, যখন তিনি কোনো পেরেশানির মধ্যে পড়তেন, সাথে সাথে বিশ্বনবীজি নামাজে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে, আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা হাসাবাহু আমরুন, আল্লাহর নবী যখন কোনো পেরেশানি দেখতেন, কোনো বিপদ দেখতেন, ফাজা ইলা সলাহ, তিনি দ্রুত নামাজের দিকে দৌড়ে যেতেন। অন্য বর্ণনায় এসেছে সল্লাহ, বিশ্বনবীজি নামাজে দাঁড়িয়ে যেতেন। সুতরাং এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, আমরাও যখন কোনো পেরেশানির মধ্যে পড়ব, কোনো বিপদের মধ্যে পড়ব, সর্বপ্রথম নামাজে দাঁড়িয়ে সেই বিপদের কথা, পেরেশানির কথা সর্বপ্রথম শেয়ার করব কার কাছে? আল্লাহ। এই জন্য মুমিনের গুণ হলো, যারা নিজেকে মুমিন বলে দাবি করে, যারা নিজেকে মুসলমান বলে দাবি করে, তাদের গুণ হলো ইজা সাআলা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। মুমিন যখন চাবে, চাবে কার নিকট? ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। মুমিন যখন সাহায্য চাবে, সাহায্য চাবে কার নিকট? কারণ সব কিছুর সাহায্য করতে পারেন কে? আল্লাহ। এই জন্য যারা অন্তরের শান্তি চান, যারা বিপদ আপদ থেকে মুক্তি চান, তাদের জন্য 1 নম্বর উপদেশ হলো তারা নামাজ আদায় করবেন। কারণ নামাজের মধ্যে শান্তি রেখেছেন কে? আল্লাহ।
তো নামাজের 1 নম্বর ফায়দা হলো যারা নামাজ আদায় করবে তাদের বিপদ আপদ থেকে মুক্তি দিবেন কে? তাদের হৃদয়কে প্রশান্তিময় করে দিবেন কে? আল্লাহ। এটা হলো নামাজের 1 নম্বর ফায়দা। নামাজের 2 নম্বর ফায়দা হলো যারা নামাজকে সঠিকভাবে আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ যারা সঠিকভাবে আদায় করবে তাদের জন্য 2 নম্বর সুসংবাদ হলো, ফায়দা হলো আল্লাহ তাদের পিছনে তামাম জীবনে গুনাহ মাফ করে দিবেন। হাদিস শরীফে এসেছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনলাম, যখন আজান হয়, যখন নামাজের সময় হয়, কোনো মুমিন বান্দা যখন ভালোভাবে ওযু করে এবং খুশু খুজুর সাথে নামাজ আদায় করে, আল্লাহ তার জীবনের তামাম গুনাহ মাফ করে দেন। শুধু তাই নয়, অন্য এক হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদাই বিশ্বনবীজি আমাদেরকে বললেন, ও সাহাবীরা বলো তো, যদি কোনো ব্যক্তির দরজার সামনে একটি নদী থাকে, একটি নহর থাকে, ওই ব্যক্তি যদি প্রতিদিন 5 বার ওই নহরে ওই নদীতে গোসল করে, তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকতে পারে কিনা? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ব্যক্তি প্রতিদিন 5 বার গোসল করবে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। এবার বিশ্বনবীজি বললেন, ও সাহাবীরা শুনে রাখো, এটাই হলো নামাজের উপমা। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন সঠিকভাবে আদায় করবে তার আমলনামায় কোনো গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, অন্য এক হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা শীতের মৌসুমে যখন গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ছিল, আমি বিশ্বনবীজির সাথে বাহিরে তাশরিফ আনলাম। বিশ্বনবীজি একটি গাছের ডাল ধরে ঝাঁকা দিল, যখন এর কারণে ডাল থেকে বেশি বেশি পাতা পড়তে লাগলো, তখন বিশ্বনবীজি বললেন, ইয়া আবা যর, এ আবু যর। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, লাব্বাইকা ইয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত, আমাকে আদেশ করেন। বিশ্বনবীজি তখন বলল, আবু যর শুনে রাখো, এই গাছের পাতা যেমনি ভাবে ঝরে পড়তেছে, কোন মুমিন বান্দা যখন আল্লাহর সন্তুষ্টির জন্য 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, তার আমল থেকেও এভাবে গুনাহগুলো ঝরে পড়ে। সুবহানাল্লাহ। তে যারা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে তাদের জন্য 2 নম্বর সুসংবাদ হলো আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করবে। এটা হলো নামাজের 2 নম্বর ফায়দা। যারা নামাজ আদায় করবে তাদের 2 নম্বর সুসংবাদ। 3 নম্বর সুসংবাদ হলো যারা সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে তাদের জন্য 3 নম্বর সুসংবাদ হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তাদের সম্পর্ক হয়ে যাবে, আল্লাহ তাদের নেক বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করে নেবে। সুবহানাল্লাহ। তে যারা 3 নম্বর ফায়দা হলো যারা নামাজ আদায় করবে আল্লাহ তাআলার সাথে তাদের সম্পর্ক হয়ে যাবে, আল্লাহ তাদেরকে নেক বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করবে। আমরা কি আল্লাহ তাআলা নেক বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হতে চাই? তাহলে অবশ্যই নামাজ আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমরা যদি আমি আল্লাহর সাথে সম্পর্ক করতে চাও, আমি আল্লাহর নিকটবর্তী হতে চাও, নেক বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হতে চাও, ওয়াসজুদু ওয়াকতারিব, সিজদা দাও আর সিজদার মাধ্যমে আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। সুবহানাল্লাহ। কারণ বান্দা যখন সিজদা দেয় তখন বান্দা আল্লাহর সবচাইতে নিকটবর্তী হয়ে যায়, তখন আল্লাহ এবং বান্দার মাঝে কোনো পর্দা থাকে। হাদিস শরীফে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বান্দা কখন আল্লাহ তাআলার নিকটবর্তী হয়? বান্দা কখন আল্লাহ তাআলার সবচাইতে কাছে হয়? বিশ্বনবীজি জবাব দিলেন, আকরাবু মা ইয়াকুনু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, বান্দা যখন সিজদা দেয় তখন বান্দা আল্লাহর সবচাইতে নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। বান্দা যখন সিজদা দেয় বান্দা আল্লাহর সবচাইতে নিকটবর্তী হয়ে যায়। কিন্তু বড় আফসোসের বিষয় হলো আমরা আল্লাহর নিকটবর্তী হতে চাই না, আমরা আল্লাহর সাথে সম্পর্ক করতে চাই। অথচ দুনিয়ার সামান্য দুনিয়ার জন্য, 1 কাপ চায়ের জন্য, নেতার সাথে সম্পর্ক করার জন্য, নেতার ভালোবাসা পাওয়ার জন্য সময়কে সময় নেতার পিছনে ব্যয় করে নেতার ভালোবাসার জন্য নিজের জীবন বাজি রেখে নেতার জন্য মাঠে নামে এরকম লোক আছে কি নাই? অথচ যে আল্লাহ তাআলা সমস্ত নেতাদের নেতা,
যে আল্লাহ তাআলা সমস্ত বাদশাদের বাদশা, যে আল্লাহ তাআলা সমস্ত সম্রাটের সম্রাট, সে আল্লাহর সাথে আমরা সম্পর্ক করতে চাই। অথচ দুনিয়ার সব মানুষ যদি আমার ক্ষতি করতে চায়, আপনার ক্ষতি করতে চায়, আর আল্লাহ যদি ক্ষতি করতে না চায়, দুনিয়ার সব মানুষ আমার আপনার ক্ষতি করতে পারবে? কোন নেতা, কোন এমপি মঞ্চে আমার ক্ষতি করতে পারবে? আর দুনিয়ার সব মানুষ যদি আমার উপকার করতে চায়, আর আল্লাহ যদি আমার আপনার উপকার না চায়, দুনিয়ার সব নেতা, দুনিয়ার কোন এমপি মন্ত্রী আমার আপনার উপকার করতে পারবে? অথচ আমরা সেই আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। আল্লাহ তাআলা যদি তোমার কোনো ক্ষতি চায়, তোমার যদি কোনো ক্ষতি পৌঁছাতে চায়, আল্লাহ ব্যতীত সেই ক্ষতি কেউ দূর করতে পারবে? কারণ যিনি ক্ষতি দূর করতে পারেন তিনি কে? ওয়া ইয়ুরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি। ঠিক তেমনি ভাবে আল্লাহ যদি তোমার কোনো কল্যাণ চায়, তাহলে দুনিয়ার কোনো ব্যক্তি সেই কল্যাণ থেকে কখনো আল্লাহকে বাধা দিতে পারবে? কারণ সব ক্ষমতার মালিক কে? হাদিস শরীফে এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে উটের পিছে সওয়ারি ছিলাম। বিশ্বনবীজি উটের সামনে ছিল, আমি পিছনে ছিলাম। কিছুক্ষণ যাওয়ার পর বিশ্বনবীজি আমার দিকে ঘুরে বলল, ইয়া বুনাইয়া, হে বালক, হে বৎস, আমি তোমাকে কিছু উপদেশ দিচ্ছি, তুমি মনোযোগ দিয়ে শোনো। আমি তোমাকে কিছু উপদেশ দিচ্ছি, তুমি মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ তাআলা তোমার উপর যেই সমস্ত বিধানকে, যেই সমস্ত হুকুমকে ফরজ করেছে, তুমি সেই সমস্ত হুকুমকে, বিধানকে হেফাজত করো। তুমি যদি আল্লাহর বিধানগুলো হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। হে বৎস, শুনে রাখো, তুমি যখন সুখে থাকবে তখন তুমি আল্লাহকে স্মরণ রাখবে, এবং যখন তুমি দুঃখে থাকবে, যখন তুমি কষ্ট থাকবে, তখন তুমি আল্লাহকে স্মরণ রাখবে। কারণ দুনিয়ার সব মানুষ যদি তোমার ক্ষতি করতে চায়, আল্লাহ যদি তোমার ক্ষতি করতে না চায়, দুনিয়ার কোনো মানুষ তোমার ক্ষতি করতে পারবে না। ঠিক তেমনি ভাবে দুনিয়ার সব মানুষ যদি তোমার উপকার করতে চায়, আল্লাহ যদি তোমার উপকার না করতে চায়, কোনো ব্যক্তি, কোনো নেতা, কোনো এমপি কখনো তোমার উপকার করতে পারবে? অথচ আমরা সেই আল্লাহর সাথে সম্পর্ক করতে চাই না, যে আল্লাহ হলো কল্যাণের মালিক, যে আল্লাহ হলো কষ্ট দেওয়ার মালিক, বিপদ দেওয়ার মালিক। কারণ বিপদ দেওয়ার মালিক কে? সুখ দেওয়ার মালিক কে? আল্লাহ। আমি যদি আল্লাহকে আপন করে নিতে পারি, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে পারি, তাহলে আমার উপর কল্যাণ রহমত নাজিল করবেন তিনি কে? আল্লাহ। তো আমরা কি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে চাই? তাহলে নামাজ পড়া দরকার আছে কি নাই? কারণ যারা নামাজ আদায় করবে তাদের জন্য তৃতীয় নম্বর সুসংবাদ হলো, আল্লাহ তাদের নিকটবর্তী করে নেবে এবং নেক বান্দাদের মধ্যে আল্লাহ তাদেরকে শামিল করে নেবেন। এটা হলো নামাজ যারা আদায় করবে তাদের তৃতীয় নম্বর ফজিলত, সুসংবাদ। 4 নম্বর ফজিলত হলো, যারা নামাজ আদায় করবে তাদের জন্য চতুর্থ নম্বর সুসংবাদ হলো, যারা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে তাদের জন্য সুসংবাদ হলো, আল্লাহ রাব্বুল আলামিন শুধু যারা 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন আদায় করে তাদের আমল নামায় শুধু 5 ওয়াক্তর সব লিখে দেন না, বরং যারা 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন সঠিকভাবে আদায় করে, আল্লাহ তাদের আমল নামায় 50 ওয়াক্ত নামাজ আদায় করলে যেই পরিমাণ সওয়াব হয়, সেই পরিমাণ সওয়াব তাদের আমল নামায় লিখে দেন। সুবহানাল্লাহ। তাদের 4 নম্বর ফজিলত, যারা নামাজ 5 ওয়াক্ত আদায় করবে, শুধু 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আল্লাহ তাআলা 5 ওয়াক্তর সওয়াব দিবেন না, বরং 50 ওয়াক্ত নামাজ আদায় করলে যেই পরিমাণ সওয়াব হতো সেই পরিমাণ সওয়াব লিখে দিবেন কে? আল্লাহ। মেরাজের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নামাজের বিধান আরোপ করলেন, সর্বপ্রথম আমাদের জন্য আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন। বিশ্বনবীজি যখন এই 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন আল্লাহ তাআলার দরবার থেকে যখন দুনিয়ার দিকে রওনা করলেন, মূসা আলাইহিস সালামের সাথে দেখা হলো। মূসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনার উম্মতের জন্য কি হাদিয়া দিয়েছে, কি ফরজ করে দিয়েছে? বিশ্বনবী জবাব দিলেন,
আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। মূসা আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহর রাসূল, আপনার উম্মতরা 50 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়তে পারবে না। যান আপনি আল্লাহ তাআলার কাছে কমিয়ে নিয়ে আসুন। বিশ্বনবীজি আল্লাহ তাআলার কাছে গিয়ে নামাজ কমানোর ব্যাপারে আল্লাহ তাআলার কাছে আবেদন করলেন। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত কমিয়ে দিলেন। এবার 45 ওয়াক্ত নামাজ নিয়ে যখন আবার আল্লাহর দরবারে থেকে দুনিয়ার দিকে রওনা করলেন, মূসা আলাইহিস সালামের সাথে আবার দেখা। মূসা আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহর রাসূল, এখন কয় ওয়াক্ত নামাজ আপনার উম্মতের উপর ফরজ করেছেন? বিশ্বনবীজি জবাব দিলেন, 45 ওয়াক্ত নামাজ আল্লাহ আমার উম্মতের উপর ফরজ করেছেন। মূসা আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহর নবী, আপনার উম্মতরা 45 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়তে পারবে না, আপনি যান আল্লাহর কাছে কমিয়ে নিয়ে আসুন। এভাবে কমাতে কমাতে যখন আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ নির্ধারণ করে দিলেন, আবার যখন আল্লাহ তাআলার দরবার থেকে বিশ্বনবীজি যখন দুনিয়ার দিকে রওনা করলেন, মূসা আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহর রাসূল, এখন কয় ওয়াক্ত নামাজ আপনার উম্মতের উপর ফরজ করা হয়েছে? বিশ্বনবীজি জবাব দিলেন, 5 ওয়াক্ত নামাজ। মূসা আলাইহিস সালাম বললেন, 5 ওয়াক্ত নামাজও পড়তে পারবেন না, জান আপনি কমিয়ে নিয়ে আসুন। তখন বিশ্বনবীজি জবাব দিলেন, না না, আমি আর কমাতে পারবো না। আমার আল্লাহ তাআলার কাছে নামাজের কমানোর ব্যাপারে বলতে আমার লজ্জাবোধ করে এখন ইতস্তবোধ হচ্ছে। এই বলে যখন আল্লাহ তাআলার রাসূল মূসা আলাইহিস সালামের থেকে যখন দুনিয়ার দিকে রওনা করলেন, দুনিয়ার দিকে রওনা করার সাথে সাথে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ও হাবিব, ও আমার দোস্ত, ও আমার বন্ধু, আপনি শুনে রাখেন, আমি আল্লাহ আপনার উম্মতের উপর 50 ওয়াক্ত নামাজ প্রথমে ফরজ করেছিলাম, কমাতে কমাতে এখন 5 ওয়াক্ত এসেছে। ওগো আল্লাহর রাসূল, আপনি শুনে রাখেন, আপনার উম্মতরা যদি এই 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, আমি আল্লাহ তাদের আমল নামায় 50 ওয়াক্ত নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব হতো, সেই পরিমাণ সওয়াব তাদের আমল নামায় লিখে দেব। আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। তো যারা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, তাদের আমল নামায় কয় ওয়াক্ত সওয়াব লিখে দেন আল্লাহ তাআলা? 50 ওয়াক্ত। এটা হলো নামাজ যারা আদায় করবে তাদের 4র্থ নাম্বার সুসংবাদ, তাদের ফায়দা। 5ম নাম্বার হলো যারা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, তাদের জন্য 5ম নাম্বার সুসংবাদ হলো আল্লাহ রাব্বুল আলামিন তাদের ইজ্জত, সম্মান, মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। যারা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, তাদের 5ম নাম্বার ফায়দা হলো আল্লাহ তাআলা তাদের সম্মান, মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। আমরা কি আমাদের সম্মান মর্যাদা বাড়াতে চান? তাহলে অবশ্যই নামাজ আদায় করতে হবে, কারণ নামাজ আদায় করলে সম্মান, ইজ্জত বাড়িয়ে দিবেন কে? আর আল্লাহ তাআলা কি সম্মান দিতে পারেন? সম্মান দেওয়ার মালিক কে? অপদস্থ লাঞ্ছিত করার মালিক কে? ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ যাকে চান তাকে সম্মান, ইজ্জত দান করেন, আবার যাকে চান অপদস্থ লাঞ্ছিত করেন, কারণ সব কল্যাণ কার হাতে? আল্লাহর হাতে। এই জন্য যারা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, তাদের জন্য 5ম নাম্বার সুসংবাদ হলো আল্লাহ তাদের সম্মানকে বাড়িয়ে দিবেন। হাদিস শরীফ এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবীর একজন আজাদকৃত গোলাম ছিল, নাম ছিল সাওবান। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি জিজ্ঞাসা করলো, ও সাওবান, তুমি আমাকে এমন একটি আমলের কথা শিখিয়ে দাও, এমন একটি আমলের কথা বলে দাও যে আমল করলে আল্লাহ আমার ইজ্জতকে বাড়িয়ে দিবে। এই কথা যখন ওই ব্যক্তি সাওবানকে বলল, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বলেন না। আবার ওই ব্যক্তি বলল, সাওবান, তুমি আমাকে এমন একটি আমলের কথা শিক্ষা দাও, এমন একটি আমল শিক্ষা দাও যে আমল করলে আল্লাহ আমার সম্মান, ইজ্জতকে বাড়িয়ে দেবে। এবারও সাওবান কথা বলেন না। আবার সেই ব্যক্তি সাওবানকে বলল, সাওবান, তুমি আমাকে এমন একটি আমল শিক্ষা দাও যে আমল করলে আল্লাহ আমার সম্মানকে বাড়িয়ে দিবে। এবার সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাই, শুনে রাখো, তুমি আমাকে যেই প্রশ্ন করেছো, বিশ্বনবীকে আমি একদাই যখন প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে এমন একটি আমল শিক্ষা দিন যে আমল করলে আল্লাহ আমার ইজ্জতকে বাড়িয়ে দিবে, সম্মানকে বাড়িয়ে দিবে। বিশ্বনবী যে জবাব দিলেন, ও সাওবান, তুমি যদি তোমার সম্মানকে বাড়াতে চাও, ইজ্জতকে বাড়াতে চাও, তাহলে তুমি বেশি বেশি সিজদা করো, অর্থাৎ বেশি বেশি নামাজ আদায় করো, কারণ বেশি বেশি নামাজ আদায় করলে যিনি মান সম্মান বাড়িয়ে দিবেন তিনি কে? আল্লাহ। বেশি বেশি যারা সিজদা করবে, যারা
আল্লাহ তাআলার বেশি বেশি নামাজ আদায় করবে, আল্লাহ তাদের মান সম্মানকে বাড়িয়ে দেবে। এই জন্য আমরা কি আমাদের সম্মানকে বাড়াতে চাই? যদি আমরা এক একটি সেজদা দেই, হাদিস শরীফে আছে যখন বান্দা সেজদা দেয়, এক সেজদা দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তার সম্মানকে বাড়িয়ে দেয়। শুধু তাই নয়, আল্লাহ তাআলা তার গুনাহকেও মাফ করে দেয়। এই জন্য যারা আমরা নিজেদের সম্মানকে বাড়াতে চাই, অবশ্যই নামাজ পড়া দরকার আছে কি নাই? আছে।